খন্দকের যুদ্ধে বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে স্বপ্ন দেখলেন তিনি সাহাবীদের সাথে কাবা শরীফ তাওয়াফ করছেন। তো এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য 1500 সাহাবী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু মক্কাবাসীরা তাদের রাস্তা আটকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদের অ্যাম্বাসেডরকে বলল, আমরা সেরফ উমরা করার জন্য এসেছি। সেই অ্যাম্বাসেডর মক্কা যেয়ে মক্কাবাসীদেরকে বলল, আমি রোমের বাদশাকে দেখেছি, আমি ইরানের বাদশাকেও দেখেছি এবং আমি ইয়েমেনের বাদশাকেও দেখেছি, কিন্তু আমি কখনোই মুহাম্মদের মতো বাদশা দেখিনি। যখন সে অজু করে লোক সেই অজুর এক ফোঁটা পানিও জমিনকে স্পর্শ করতে দেয় না। এইরকম লিডার আর তার অনুসারীদের সাথে লড়াই করা অসম্ভব। আমি বলি কি, তাদের কথা মেনে নাও, সেটা আমাদের সবার জন্যই ভালো হবে। কিন্তু অফকোর্স মক্কাবাসীরা তা মানেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে বলল, তুমি যাও আর তাদের সাথে কথা বলো। কিন্তু হযরত ওমর বললেন, মক্কাতে স্ট্রং এমন কেউ আমার নেই যারা আমার প্রোটেক্ট করতে পারবে। কারণ হযরত ওমর ছিলেন বানু আদি বংশের, আর বানু আদি কুরাইশদেরই একটা শাখা ছিল, কিন্তু অন্যান্য কুরাইশদের মতো এতটা স্ট্রং ছিল না। হযরত ওমর বললেন, আপনি উসমানকে পাঠান, কারণ হযরত উসমানের বংশ ছিল বানু উমাইয়া, আর বানু উমাইয়া কুরাইশদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী, স্ট্রং এবং ধনী ছিল। আর এই ফ্যামিলি অলমোস্ট 100 বছর মুসলিম বিশ্ব শাসন করেছিল। আর আজ পর্যন্ত মুসলিমদের সবচেয়ে বড় সেন্ট্রালাইজড যে এম্পায়ার ছিল সেটাও উমাইয়া এম্পায়ার ছিল। এবং আজ পর্যন্ত মুসলিমদের সবচেয়ে স্ট্রং বাদশাহ যে সবচেয়ে বেশি ল্যান্ড শাসন করেছিল তিনিও এই বংশের ছিলেন। তার নাম ছিল ওয়ালিদ বিন আব্দুল মালেক। ওনার স্টোরি পরবর্তী কোনো এক ভিডিওতে, তো সাবস্ক্রাইব। তো হযরত উসমান নেগোশিয়েট করার জন্য মক্কায় পৌঁছায়, কিন্তু এর মধ্যে অনেক দিন চলে যায়, যার কারণে মুসলিমরা মনে করে হযরত উসমানকে মক্কাবাসীরা শহীদ করে দিয়েছে। আর ওই সময় অ্যাম্বাসেডরকে মেরে ফেলা মানে যুদ্ধের ঘোষণা দেওয়ার মতো ছিল। তারপর সব সাহাবীরা একত্রিত হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওয়াদা করে, আমরা মরে যাব, তারপরেও উসমানের খুনের প্রতিশোধ আমরা নিবই। বাট দ্যাট ওয়াজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং। হযরত উসমান সুস্থভাবে মদিনায় ফিরে আসে, কিন্তু এতে মক্কাবাসীরা স্ট্রং এক সিগন্যাল পেল, আর যাই কিছু হয়ে যাক মুসলিমরা এখন আর পিছু হটবে না। এত টেন্স সিচুয়েশন আর কনফিউশনের মধ্যে অবশেষে মুসলিম আর কাফেরদের মধ্যে এক এগ্রিমেন্ট সাইন হয়, সুলাহ হুদাইবিয়া। নাম্বার 1, মুসলিমরা এই বছর নয় বরং আগামী বছর উমরাহ করার জন্য আসবে। নাম্বার 2, মক্কা আর মদিনার মধ্যে আগামী 10 বছর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। নাম্বার 3, মদিনা থেকে যদি কেউ ইসলাম ত্যাগ করে মক্কায় ফেরত আসে তাহলে তাকে কিছুই বলা যাবে না, আর যদি কেউ মক্কা থেকে ইসলাম কবুল করে মদিনায় চলে আসে তাহলে তাকে আবার মক্কায় ফেরত পাঠাতে হবে। এই এগ্রিমেন্ট কোনো সাহাবীদেরই পছন্দ হয়নি, কারণ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে মক্কাবাসীরা তাদের মন মাফিক শর্ত দিচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সাহাবীদের বিপরীতে যে এই এগ্রিমেন্টে সাইন করে ফেলে। মক্কাবাসীদের তরফ থেকে এই এগ্রিমেন্টে যে সাইন করেছিল তারই ছেলে মক্কা ছেড়ে ইসলাম কবুল করে মদিনায় চলে আসে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ফেরত পাঠায়। ওই সাহাবী আবু জন্দাল কাঁদতে কাঁদতে চিৎকার করে বলে, আমাকে আবার ওই জালেমদের মধ্যে দ্বিতীয়বার ফেরত পাঠাবেন না। কিন্তু এ ডিল ইজ এ ডিল, তাকে ফেরত পাঠানো হয়। আর অনেক লোক এভাবে আসা শুরু করে আর সবাইকেই ফেরত পাঠানো হয়। একবার এক মহিলাও মক্কা ছেড়ে মদিনায় চলে আসে, কিন্তু তাকে ফেরত পাঠানো হয়নি, কারণ এগ্রিমেন্টের শর্তে মক্কাবাসীরা এক ভুল করে। কোনো ব্যক্তি যদি মক্কা থেকে মদিনায় আসে তাহলে তাকে আবার মক্কায় ফেরত পাঠানো হবে। কোনো ব্যক্তি, মহিলাদের ব্যাপারে কোনো শর্তই ছিল না। তাই যদি কোনো ব্যক্তি মক্কা থেকে ইসলাম কবুল করে মদিনায় চলে আসে তাহলে তাকে আবার মক্কায় ফেরত পাঠানো হতো, কিন্তু যদি কোনো মহিলা মক্কা থেকে মদিনায় চলে আসে তাহলে তাকে মদিনায় থাকতে দেওয়া হতো। অবশেষে আরেকজন আসলো যার নাম ছিল আবু বাসির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও ফেরত পাঠায়, কিন্তু সে মক্কা ফেরত না যেয়ে বরং মক্কা এবং মদিনার মধ্যবর্তী এই স্থানে থাকতে শুরু করে। আস্তে আস্তে অনেক লোক মক্কা থেকে মদিনায় যেত আর মদিনা থেকে তাদেরকে ফেরত পাঠানো হতো, আর তারা মক্কায় ফেরত না যেয়ে এই জায়গায় আবু বাসিরের সাথে বসবাস করা শুরু করে। আর আস্তে আস্তে এই জায়গায় পুরো এক জনবসতি গড়ে ওঠে। আর তাদের লোকেশান এতটাই পারফেক্ট ছিল, মক্কা আর সিরিয়ার মধ্যে ট্রেডের যে রাস্তা ছিল একদম তার পাশে ছিল তাদের জনবসতি। তো তারা আস্তে আস্তে মক্কাবাসীদের উপর
প্রতিশোধ নেওয়া শুরু করে। এই আবু বাসির এলাকার জন্য মক্কাবাসীদের মিলিয়নস অ্যান্ড বিলিয়নস লোকসান হওয়া শুরু করে। অবশেষে মক্কাবাসীরা এই লোকসান কমানোর জন্য এগ্রিমেন্টের থার্ড পয়েন্ট, যেটা তারা জবরদস্তি মুসলিমদের উপর চাপিয়ে দিয়েছিল, পরে তারা নিজেরাই বলল এই শর্ত ভেঙে দেওয়ার জন্য। আর যদি কোনো ব্যক্তি মক্কা থেকে মদিনায় চলে আসে তাহলে তাকে মক্কায় ফেরত না পাঠিয়ে দয়া করে মদিনায় যেন রাখা হয়। আর আস্তে আস্তে এই এগ্রিমেন্ট মক্কাবাসীদের গলার কাটা হয়ে দাঁড়ায়। এগ্রিমেন্টের দ্বিতীয় পয়েন্ট ছিল 10 বছর কোনো যুদ্ধবিগ্রহ হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুযোগটার সদ্ব্যবহার করেন। আরবের বাইরে যত এম্পায়ার আর সুপার পাওয়ার ছিল সবাইকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে। তো একটা চিঠি গেল হাবশায়ের কাছে, যেটা বর্তমান ইথিওপিয়া, আরেকটা গেল রোমান এম্পায়ার হারকিউলাসের কাছে, এবং তৃতীয়টা ইরানের বাদশাহ খুসরুয়ের কাছে। বাট দ্য টুইস্ট ইজ, তখনকার ইহুদি আর খ্রিস্টানরা খুব ভালো করেই জানতো খুব নিকটে এক পয়গম্বর এক মেসেঞ্জার আসবে। তো হাবশায়ের বাদশাহ নিজাশী, যে খ্রিস্টান ছিল, সে ইসলাম কবুল করে ফেলে। কিন্তু রোমান এম্পায়ারের বাদশার এই বিষয়টা কিছুটা আজীব লাগে। তো সে রোমান এম্পায়ারে অবস্থান করা কিছু কুরাইশদের ডাকলো। তখন আবু সুফিয়ানও রোমান এম্পায়ারে অবস্থান করছিল। আবু সুফিয়ান সহ কিছু আরবদের রোমান এম্পায়ারের রাজদরবারে নিয়ে আসা হয়। তো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার সম্পর্কে বলে। রোমান এম্পায়ারের বাদশাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যারেক্টার সম্পর্কে জেনে খুবই ইমপ্রেস হয়, এবং সে বলতে লাগলো, আমি আগে থেকেই জানতাম একজন পয়গম্বর আসবে, কিন্তু এটা তোমাদের আরবিদের মধ্যে আসবে এটা আমি কখনোই ভাবিনি। তো আবু সুফিয়ান ওখান থেকে বের হয়ে বাকি কুরাইশদের বলতে লাগলো, এখন তো রোমান এম্পায়ারের বাদশাহও মুহাম্মদকে ভয় পাওয়া শুরু করে দিয়েছে। এ তো ছিল দুইটা খ্রিস্টান কিংডম, কিন্তু ইরানের বাদশাহ খুসরু, যে ছিল অগ্নি পূজারক, আগুনের পূজা করত। তো খুসরু বলতে লাগলো, তোমরা ওই মরুভূমি থেকে এসে আমাকে শিখাবে কিভাবে জীবনযাপন করতে হয়। আর ওই চিঠি ছিঁড়ে ফেলে দেয়, এবং সে দুজন লোককে পাঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলার জন্য। তার কিছুদিন পরেই তার নিজের ছেলেই তাকে মেরে ফেলে। যখন ওই দুইজন লোক মদিনায় পৌঁছায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডাকলেন আর বললেন, যে বাদশাহ তোমাদেরকে আমাকে মারার জন্য অর্ডার দিয়েছে তার নিজের ছেলেই তাকে মেরে ফেলেছে। তারা এটা শুনে খুব হয়রান হয়ে যায় এবং তারা ফিরে যায়। এইভাবে আস্তে আস্তে ইসলাম পুরো দুনিয়ায় ছড়াতে শুরু করে। এমনিতে মক্কাবাসীর সাথে 10 বছর তো কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। তো মুসলিমরা তাদের অ্যাটেনশন মক্কাকে বাদ দিয়ে খাইবারের দিকে দেয়,